ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। প্রায় দেড় যুগের স্বৈরা শাসনের পর শুরু নতুন বাংলাদেশ গড়ার যাত্রা। সে লক্ষ্যে গঠন হয় বেশ কিছু সংস্কার কমিশনও। দরে মামলা হচ্ছে, হত্যা মামলা ইত্যাদি। আর এতে সামনে আসে গণমাধ্যম সংস্কারের প্রসঙ্গ। রোববার তা নিয়েই বাংলাদেশের জার্নালিস্ট কাউন্সিলের গোল টেবিল। আলোচনায় প্রাধান্য পেয়েছে রাজনৈতিক প্রভাবমুক্ত সাংবাদিকতা, সাংবাদিকদের আর্থিক অবস্থা সহ নানা বিষয়। আমাদের সাংবাদিকতার মান মর্যাদা, আমাদের রুটি রুজি সবকিছুতে আঘাত করতে চলছে। টাউট সাংবাদিকতা, ব্ল্যাকমেইল সাংবাদিকতা, দালালি সাংবাদিকতা, যেটা আমরা করে আসছি দীর্ঘকাল এখনো করছি। সাংবাদিকদেরকে একটা ফ্ল্যাট, যারা চাকরি শুরু করবে তারা ফার্স্ট ক্লাস অফিসারের সরকারি কর্মকর্তার বেতন দিয়ে তাদের শুরু করা যেতে পারে। এরপরে তারা অন্যান্য সুযোগ সুবিধা, যাতায়াত ভাতা, বাড়ি ভাড়া, মেডিকেল সব কিছুর জন্য আমরা সুপারিশ করেছি, কিন্তু এই সুপারিশগুলো কারো চোখে পড়েনি। গণমাধ্যমে মালিকদের হস্তক্ষেপ দূরে রাখা, এডিটোরিয়াল ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করা, শক্তিশালী সম্পাদক গড়ে তোলা, সেই জায়গায় আমাদের কাজ নেই। সেই জায়গায় আমরা কাজ করছি না, সেই জায়গায় ফোকাস করছি না। চলমান প্রক্রিয়ায় সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে উল্লেখ করে আলোচকেরা আরো জানান, প্রতারণা ও পক্ষপাত বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একটা দুইটা প্রতিষ্ঠানে গণমাধ্যমে হয়তো ওয়েস বোর্ড, এই নবম ওয়েস বোর্ডটা বাস্তবায়ন হয়েছে, আর কোথাও বাস্তবায়ন হয় নাই। তাহলে এই ওয়েস বোর্ড ঘোষণা করে লাভটা কি, এটি বাস্তবায়ন কারা করবে? আপনি আমি যে হতাশার মধ্যে আছি তার চাইতে মনে হয় সবচেয়ে বেশি হতাশায় আছেন হচ্ছে এই গণমাধ্যম কমিশনের 12 জন সদস্য। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা যে পরিশ্রম করে কষ্ট করে এই কাজটা করেছেন তার সবচেয়ে কম মূল্য হচ্ছে অন্যান্য কমিশনের তুলনায় এই কমিশনের। গণমাধ্যমের ওই নেতৃত্বটা কোথায়, যে প্রাতিষ্ঠানিক কাঠামোটা কোথায়, যেখানে গণমাধ্যম একসাথে একটা ইকো সিস্টেমে কাজ করবে, যেখানে সবাই সেটা মানবেন। পরে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণমাধ্যমের মালিকানার যে ধরন তৈরি হয়েছে সেটি ধরে রেখে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়। এক্ষেত্রে রাজনীতিবিদদেরও হতে হবে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কারের দায়িত্ব কেবল সংস্কার কমিশনের নয়, সংস্কারের দায়িত্ব কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের নয়। কারণটা কি জানেন? সংস্কার কমিশন তৈরি হয়েছিল না, এখন তো নাই। কিন্তু আপনারা তো সাংবাদিকতায় আছেন, আগামীকাল আপনারা থাকবেন, পরশুদিন আপনারা থাকবেন, 6-9 মাস পরে অন্তর্বর্তী সরকার থাকবে না, কিন্তু আপনারা থাকবেনই আপনারা। তাহলে আপনাদেরই দায়িত্ব, সরকারকে চাপ দিন। কিন্তু আইন তো আপনি বদলাতে পারবেন না, সরকার বদলাবে। তাহলে আপনি চাপ দিন, কিন্তু দায়িত্বটা আপনাকে নিতে হবে। এই কারণে প্রফেশনটা আপনার, দায়িত্বটা আপনার। এই গোল টেবিল আলোচনায় আসা মতামত ও প্রস্তাবনার প্রেক্ষিতে এ প্রশ্ন উঠে এসেছে যে আগামী দিনের গণমাধ্যম নীতিমালায় আদৌ কি কোনো বাস্তব পরিবর্তন আসবে? অন্যতম কারণ হচ্ছে, আমি খুব সহজ, শাহাদাত হোসাইন, স্টার নিউজ। কাজটা করার সময়